এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে নতুন কি তথ্য আছে আপনার কাছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? মিলিয়ে আপনি যেমনটি জানেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা গতকাল সবশেষ তার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে ডক্টর এজেড এম জাহিদ হোসেন যেমনটি জানিয়েছেন তেমনটি এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। তবে আমরা যেমনটি জানতে পেরেছি গতকাল রাতে তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, কয়েকটি প্যারামিটারে কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও তিনি শঙ্কামুক্ত নন এবং তার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার যে বিষয়টি সেটি হচ্ছে গিয়ে আমরা যেমনটি জানতে পেরেছি আগামী 9 ডিসেম্বর কাতার সরকারের পক্ষ থেকে জার্মান থেকে আসা যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি আসার কথা রয়েছে এবং সেটি আসলে শিডিউল অনুযায়ী 10 ডিসেম্বর বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে। তবে এখনও এসব কিছু চূড়ান্ত হয়নি, কারণ পুরো বিষয়টি নির্ভর করছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির উপর। তার শারীরিক অবস্থা যখনই বিদেশে নেওয়ার মতন অবস্থায় হবে তখনই তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত জানানো হবে এবং সেটি তার চিকিৎসক যারা রয়েছেন তারাই সেই সিদ্ধান্ত নেবেন এমনটি আমরা জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত এখানে সার্বিক পরিস্থিতি নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছে এছাড়া তেমন কোনো নেতাকর্মীর উপস্থিতি কিন্তু এখন পর্যন্ত আমরা হাসপাতালের সামনে দেখতে পাইনি। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এভার কেয়ারের সামনে থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ আপডেট। দর্শক, আমরা জানছিলাম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর।